আব্বুরে জামাইদার করতে যেয়ে নিজের হাতে মাছ কুড়া নিয়ে এক বিশাল যুদ্ধ। যদিও এই যুদ্ধ আমি হাসি মুখেই মাইনা নেই। নানু পয়সা থাকলে আব্বুর জন্য যেটা করতো আমি সেইটাই মাঝে মাঝে করি। আব্বু বেশ আনন্দই পায়। সকাল সকালে এই লাল টুকটুকা ড্রেসটা পরার পিছনে একটা কারণ কই। আমার বাপের আমার উপরে দুইটা আবদার হইলো গিয়ে আমি নাক কান ফোড়াই না আর লাল ড্রেস কান পরি না। নাক ফোড়ানোর কাহিনীতে পরে আগে একটু এই সুন্দর ড্রেসটা দেখাই। কোরবানি ঈদের জন্য এই লাল টুকটুকা ড্রেসটা নেওয়ার পিছনে একটা কারণ কই। আমার আব্বু ছোটবেলা যখন ঈদ কোরবানি আইতো আমাকে লাল টুকটুকা ড্রেস কিন্তু সবসময়, শুধু আমাকে বইনাগো লাগে না, আমার আম্মুর লাগেও সবসময় আব্বু লাল টুকটুকা শাড়ি আনতো, যেটা লইয়া আম্মু প্রায় আব্বুর উপরে খেপতো। আব্বুর ভাষ্যের মতে লাল টুকটুকা ড্রেস ছাড়া নাকি ঈদ কোরবানি জমে না। যেহেতু আমি ঈদের সময় লাল ড্রেস লই নাই, সেহেতু ভাবলাম যে কোরবানির সময় লাল ড্রেসই লই। বাই দ্য ওয়ে, ড্রেসটা কিন্তু দেখতে যেমন চমলক, পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল। আর এটা নিছিলাম আমি তাহা কালেকশন দিয়ে। দুঃখের ভিতরে এত সুন্দর টুকটুকাটা ড্রেস পরে আজকে আর কোনো সাজুগুজু করবো না, কারণ আজকে এই ড্রেস পরে আমি কামলা দেবো। যদিও এই কামলা দিতে আমার বেশ ভালোই লাগে। আর আমি কেন এখনো নাক ফোড়াই নাই সেটা কইতে আসি, দাঁড়ান আগে মাছ করতে যাই। তো এই বিশাল সাইজের 3.5 কেজি ওজনের রুই মাছটা আনছিলাম এসে বাড়ি পেঁচ দিয়া। যেহেতু আব্বু মাছের কাটা পয়সা খাইতে পারে না, তার লেগেই বড় একটা মাছ আনছিলাম। যেখানে আমি হাত দিয়ে 2 কেজি জাগাইতে পারি না, সেইখানে আমি 3.5 কেজি রুই মাছ নিছি একা একা করতে। চাইলেই বাইরে দিয়ে কোটাই আনতে পারতাম, কিংবা আম্মুও করতে পারতো, কিন্তু নিজের হাতে কইতে আব্বুরে খাওয়ানোর মধ্যে মজাই আলাদা। আজকে যদি নানু পয়সা থাকতো তাহলে অবশ্যই আব্বুর জন্য নিজের হাতে এরকম সুন্দর করে কাইটে কাইটে রান্না করতো। আর আব্বু হইলো গিয়া শ্বশুর বাড়িতে জামাই আদর পাইতো। আফসোস যে আব্বু তার শ্বশুর বাড়িতে জামাই আদর পায় না, আর আমরাও নানু আদর পাই না। নিজের মধ্যে এই দুঃখ কষ্ট গুলো চাপা দেওয়ার লাগে আব্বু মাঝে মাঝে আমার মজা করে শাশুড়ি বলে ডাকে, এবং আমিও চেষ্টা করি তারা জামাই আদর করার লাগে। যদিও আমার বাবা এবং মায়ের দুইজনই আমার মা কইয়েই ডাকে, তাই তাকে ভালোবাসাটাও আমি কখনো আলাদা করি না। মাঝে মাঝে তাকে মধ্যে ঝগড়া বাজলে আমি একটু মিট করে দিই আর কি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার পরিবারের মতো একটা পরিবার দিছে আমার, যেখানে ছোটখাটো অনেক কিছুর অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই। এবং আলহামদুলিল্লাহ যে আমার বাবার মধ্যে কখনো ঝগড়া হয় না।